মাই থ্রি সোলস, কেমন আছো তুমি? ইয়েস, আজকের টপিক হচ্ছে কেমন আছো তুমি। তোমার এই মুহূর্তে কি জানা দরকার, তোমার এই মুহূর্তে কি করা দরকার, তুমি কেমন আছো ওভারঅল। সো চলো, আজকে খুব সুন্দর একটা টেক এনেছি, এটা পাস্ট লাইফের টেক অ্যাকচুয়ালি, বাট শুধুমাত্র পাস্ট লাইফ বলে না, প্রেজেন্ট লাইফের অ্যাডভাইসও নিশ্চয়ই এর থেকে পাবো আমরা। তো সেই হিসাবেই কনসেন্ট্রেট করো। তুমি যাকে মানো তাকে ডাকো অ্যান্ড এনার্জি কানেক্ট করে দাও আমার রিডিংয়ের সাথে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা অলরেডি করে দিয়েছো প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ওকে। আর পার্সোনাল রিডিং নিতে গেলে কী করতে হবে, ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করতে হবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক তোমরা পেয়ে যাবে ভিডিওর তলায় ডেসক্রিপশানে, ওকে। সো চলো, যারা ফেসবুক থেকে দেখছো আমায়, তারা ইনস্টাগ্রাম লিংকটা কমেন্টে পাবে, ওকে। চলো ফার্স্ট মেসেজ। আনরিকুইটেড লাভ, আচ্ছা, আনরিকুইটেড লাভ। আনরিকুইটেড কথাটার অর্থ আই থিঙ্ক ব্যর্থ বা প্রতিদানহীন, এরকম একটা অর্থ বোঝায় রিকুইটেড। আর আনরিকুইটেড লাভ মানে বুঝতে পারছো ব্যর্থ ভালোবাসা, তো ব্যর্থ প্রেম যেটাকে বলা হয়। সো এই মুহূর্তে যেটা মনে হচ্ছে আমার ভিউয়ার্সদের এনার্জি এরকম, ব্যর্থ মানে প্রেমটা ব্যর্থ হয়েছে বা কাউকে ভালোবেসেছো যার প্রতিদান হিসাবে কিছু পাওনি। যে লেডিটা এখানে দেখা যাচ্ছে, লেডিটার চোখে হয়তো জল নেই, বাট স্টিল তার মুখে কোনো হাসিও নেই, এবং চোখটা যদি তোমরা খেয়াল করো, আমি দেখাচ্ছি কার্ডটা, প্রচুর প্রশ্ন, প্রচুর, এটা রিয়েল পিকচার অ্যাকচুয়ালি। এই যে ডেকটা আমি ইউজ করছি, এই ডেকের প্রত্যেকটা কার্ডে কিন্তু কোনো মানে কি বলবো, কিছু ছবি আঁকা নেই, মানে এটা রিয়েল পিকচার থেকে কিন্তু কপি করা, ঠিক আছে। সো এর চোখে প্রচুর প্রশ্ন যে এটা কেন হলো, এটার মানে কি, এটা কেন করা হলো আমার সাথে, আর তুমি কি করলে এটা আমার সাথে, এটাকে তুমি ঠিক করলে, কেন করলে, এটা কি হলো, এটা কি হয়ে গেল, আমি তো এত ভালোবেসেছিলাম, মানে এই যে কোয়েশ্চেনগুলো। কার্ডটা ভালো করে দেখো, এর চোখটা দেখো, বুঝতে পারবে। সো ইয়া, বাট আমার বটম অফ দ্য ডেক যে কার্ডটা এসছে না, এটা দেখে আমি অনেক কিছু, এই যে মেয়েটার চোখে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরটা পেয়ে গেছি এখানে। স্পিরিচুয়ালিটি আর রিলিজিয়ান যে কার্ডটা এসছে, হ্যান্ড দেখো, আমি জাস্ট কার্ডটা ভাঙলাম, এখানে মঙ্ক আর নান চলে এলো। সো দেখো, আমি জানি না যারা দেখছো তারা কোন ডেটির সাথে কানেক্টেড, তোমরা হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, যে কোনো ধর্মের হতে পারো, যে কোনো ডেটির তোমরা ভক্ত হতে পারো, যাকে খুশি তোমরা মানে সেই মন থেকে একটা ডাকা বা যাই হোক। বাট যখন তোমরা স্পিরিচুয়াল দিকে এগোবে, যখন স্পিরিচুয়াল কোনো একটা ডেটির সাথে না খুব বেশি কানেক্ট হয়ে যাবে। আজকে রিডিংটা কিন্তু সবার জন্য নয়, প্লিজ, মানে এটা মানে বলছি মানেই যারা যারা দেখছো সবার সাথে কানেক্ট হচ্ছে এটা ভেবে নিও না, কারণ আজকে রিডিংটা খুব খুব কম সংখ্যক মানুষের সাথে কানেক্ট হবে, যারা যারা তোমরা যাকে ভক্তি করো সেই ডেটির খুব কাছাকাছি চলে গেছো।
তাকে মানে এরম নয় যে তুমি হর রোজ পুজো করো, প্রতিদিন তাকে ধূপ ধুনো দিচ্ছ, ফুল দিচ্ছ, ফল দিচ্ছ, না সেটা জরুরি নয়, বাট এমন এমনভাবে কানেক্ট হয়ে গেছো সেই ডেটির সাথে যেন তোমার ভয় চলে গেছে, তোমার ভালোবাসা বেড়ে গেছে। আমরা যখন কোনো যে কোনো ডিভাইনের প্রতি না সেই ভয়ে থেকে ভক্তি করি, তো আমরা তার সাথে সেই কানেক্টটা হতে পারি না। মানে আমাকে আজকে কাপড়টা ঝেড়ে পরিষ্কার কাপড়ে প্রসাদ দিতে হবে, না হলে কিন্তু ঠাকুর রেগে রাগ করবে, বা মানে এই জিনিসটা যদি আমি না করে ফেলি তাহলে হয়তো ওপরওয়ালা আমার ওপর রুষ্ট হবেন। মানে এই যে ব্যাপারগুলো থাকে, এগুলো এই যে কাজগুলো আমরা করছি ভক্তিতেই হোক না কেন, সেটা কিন্তু ভয় থেকে করি। আর যখন আমরা বলি যে মানে ধরো কোনো দিন কিছু করতে পারলাম না, বললাম যে প্লিজ একটু দেখে নিও, আজকে থাক না প্লিজ, মানে এরকম একটা ভালোবাসা, এটাকে বলে ভালোবাসা। ধরো আমার সে যদি নিজের কেউ হতো, আমার আমার নিজস্ব কেউ হতো, আমার পরিবারের কেউ হতো, তার সাথে আমি যেরকম ট্রিট করবো, যেমন আমি আমি বলছি মহাদেব বা মা কালী তুমি ধরে নাও, সে তার যদি তোমার নিজের মা হতো, তুমি তাকে যেভাবে মা প্লিজ আজকে একটুখানি করো না, ম্যানেজ করো না, এই যে এটা তো ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে না তোমার তোমার সাথে তোমার ডেইটি যেই হন তিনি কানেক্ট হয়ে গেছে তোমার সেই মন থেকে সেই জিনিসটা। দেখো ভালোবাসার কাঙাল শুধু আমরা মানুষরা নই, ইয়েস ডিভাইনও ভালোবাসার কাঙাল, সেও কিন্তু ভালোবাসা চায়। তো তোমার থেকে সেই জিনিসটা পেয়ে যারা যারা সেটা দিতে পেরেছো, তারা এই রিডিংটা দেখো প্লিজ। তো তোমাদের সাথে তোমার ধরো মহাদেব বা মা কালী, বা বেশিটা বলবো হিন্দু যারা দেখছো তাদের জন্য এরা, এছাড়া যারা মুসলিম বা খ্রিস্টান দেখছো তাদের জন্য তাদের ধর্মের যিনি আছেন তিনি। কিন্তু আমি যদি হিন্দু ধর্মের বলি সেটা আমি বলতে পারবো, কারণ আমি আমি এটা জানি। তা সেই কারণে আমি বলছি যে মহাদেব বা মা কালীর এনার্জি কিন্তু এরকম হয় যে তোমার লাইফে যখন সে কানেক্ট হয়ে যায়, তখন তোমার আশেপাশের যে নেগেটিভিটি, তোমার আশেপাশের যে খারাপ এনার্জি, তোমাকে যেটা টক্সিক, তোমার জন্য টক্সিক, সেটা তো তুমি বুঝতে পারছো না, সে বুঝতে পারছে, তো তোমার জীবন থেকে বার করে দেয়। আর এটা 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 একটা নিয়ে আমি একটা ভিডিও আনবো আমার হিরণময়ী শ্রী চ্যানেলে, যে মহাদেব, বিশেষ করে মহাদেব যখন আমাদের সাথে কানেক্ট হয়েছে, মানে মহাদেব যখন তার ভক্তের সাথে কানেক্ট হয়ে যায় বেসিক্যালি, তো ওই ভক্তের লাইফে যে কারণে অঘরীদের দেখেছো, তাদের লাইফ দেখেছো কিচ্ছু নেই, না কোনো লোভ, না কোনো মানুষ, মানে তারা তাদের জন্য তারা নিজেদেরও পর্যন্ত বোধহয় পিণ্ডদান করে দেয়, মানে পরিবারে কেউ থাকে না, কেউ থাকে না, কিছু থাকে না। তো মহাদেব যখন কারোর সাথে কারোর জীবনে থাকে, তখন তার জীবনে মহাদেব ছাড়া কারোর উপস্থিতি থাকতে পারে না। এটা শুনে থাকবে মহাকালে, মহাকাল যারা গেছো, মহাকালে যেহেতু মহাকালের মহারাজা তো উনি মহাকাল, তো ওখানে কোনো রাজা বা ওই জাতীয় মানে কোনো বড় কোনো ব্যক্তি, ধরো সেটা কোনো দেশের প্রধানমন্ত্রী হলো বা কোনো সেলিব্রিটি বড় হলো, সে গিয়ে রাত কাটাতে পারে না, রাত কাটায় না, কারণ ওখানের মহারাজা একমাত্র মহাকাল। সো মহাদেব যখন আমাদের সাথে কানেক্ট হয়, বা তোমার সাথে হয়তো হয়ে গেছে, বা তুমি তোমার যে ধর্মের, আমি সেটা সেটা নিয়ে বলছি না, যে কোনো ধর্মের মানুষই এটা দেখতে পারো। তো তোমার ধর্মের যে ডিভাইন, তুমি যাকে মানো, তার সাথে তুমি ভালোবাসায় যদি কানেক্ট হয়ে যাও না, তার থেকে মানে তোমার লাইফের আদার যে নেগেটিভিটি, সেটা সে কাটিয়ে তোমাকে একদম একা করে দেবে, যাতে তুমি আরও তাকে ভালোবাসতে পারো। তো অবশ্যই এটা এটা মনে রেখো যে সে কিন্তু খারাপ চাইবে না তোমার, অবশ্যই তোমার লাইফ থেকে তারাই কাটবে যারা নেগেটিভ, যারা তোমার এই স্পিরিচুয়াল পাথ, এখানে যে বলছে না যে যেটা কার্ডটা বের করলাম, স্পিরিচুয়ালিটি অ্যান্ড রিলিজন। তো তোমার যে স্পিরিচুয়ালিটির পাথ, তোমার যে এই যে পথে তুমি এগোচ্ছ, এইখানে যারা বাধা মানে দেবে,
সেই জায়গাগুলো কিন্তু তোমার লাইফ থেকে কাট হবে, অবশ্যই হবে। সো ওয়াও। আচ্ছা, আমি আবার কার্ড কাটলাম, এখানে স্পাউস এলো। তো স্পাউস বলতে কিন্তু এখানে স্পাউস তো অবশ্যই তোমরা জানো, স্পাউস মানে হচ্ছে স্বামী বা স্ত্রী। তো মেবি হতে পারে কারোর এখানে কোনো সমস্যা চলছে স্বামী স্ত্রীর মধ্যে, বা কারোর বিয়ে হচ্ছে না, বা বিয়ে নিয়ে কোনো সমস্যা, এটাও হতে পারে। আচ্ছা, এই বিষয়টা একটু দেখি। ওকে, একটা কার্ড নেব। এগেন স্পাউস, দেখো আমি কিন্তু কার্ডটা সাফল করলাম। ওকে, এখানে না এই কার্ডটা এসছে বটম অফ দ্য ডেক ট্রিজ, আর এই কার্ডটা আমি বারবার সাফল করতে করতে যেটা দেখতে পাচ্ছি, এটা অরফান। ওকে, তোমার এখানে আমি যেটা বলবো মেন্টালিটি, যেমন যদি এই মুহূর্তে এরকম ভাবো যে আমার মানুষটা হারিয়ে গেছে বা আমার কিছু একটা হারিয়ে গেছে, তো আমার নিজেকে অরফান মানে ওই রকম ফিল হচ্ছে যে আমার কেউ নেই, অনাথ হয়ে গেছি, মানে আমার মাথার ওপর কেউ নেই। যদি এটা কারোর ফিল হয় এই মুহূর্তে খুব একা লাগছে, মাথার ওপর কেউ নেই, তাদের জন্য কিন্তু এখানে ট্রিজ কার্ডটা আসা মানে তোমার অ্যানচেস্টাররা বলছে যে আমরা আছি, মানে অ্যাটলিস্ট কেউ আছে, সে বলছে আমি আছি তোর মাথার ওপর, তো চিন্তা নেই। সেটা তোমার বাবা হতে পারে, তোমার কোনো প্রিয় বন্ধু হোক, বা আমি সরি আমি এখানে বেশি অ্যানসেস্টার বলছি, তো অ্যানসেস্টার মানে তোমার বংশের কেউ বেশিটা হতে পারে, দাদু দিদা ঠাকুমা দাদু, কাকা চাচা, মানে যেই বা হোক তোমার বংশের কেউ, তো সে তার হাত কিন্তু তোমার মাথার ওপর আছে। আর তিনি বলছেন যে তুই নিজেকে অনাথ ভাবিস না, তুই একলা পড়ে যাস না, তোর মাথার ওপর আমি আছি, তুই শুধু লড়ে যা, তোকে পাওয়ার জোগাবো আমি। মানে এইরকম একটা, এটা দেখো তো শক্ত একটা গাছ, ঠিক আছে? তো মানে আমাদের দেশের বট গাছ বা অশ্বত্থ গাছের মতো কোনো গাছ এটা, যে গাছটা খুব স্ট্রং, ঠিক আছে? আর এ বলছে তোমাকে এটাই যে আমি আছি, তুই শুধু সামনের দিকে এগো, আর পিছন ফিরে তাকাস না, এগিয়ে যা। আর নিজেকে কখনো একলা বা অনাথ ভাবার কোনো কারণ নেই, আমি তোর মাথার ওপর আছি, যেখানেই থাকি না কেন তোর মাথার ওপর আছি, তুই এগিয়ে চল, লড়ে যা। তো এই মুহূর্তে দেখো যত কষ্টই হোক না কেন, তোমার সাথে তোমার ডিভাইন আছে, সেটা সেটা তুমি হিন্দু ধর্মে তোমার মহাদেব মা কালী হোক, বা তুমি খ্রিস্টান হলে গড, বা মুসলিম হলে আল্লাহ, তোমার ওপর তিনি আছেন, ওপরওয়ালা তোমার মাথার উপর আছেন, এবং তোমার তার সাথে সাথে তোমার অ্যানসেস্টরের হাত তোমার মাথার উপর আছে, সেটা যেই হোক না কেন, তোমার প্রিয় মানুষটা, তোমার পরিবারের হয়তো প্রিয় মানুষটা, তো সেটা হয়তো হতে পারে যে তিনি দেখছেন, তিনি সবটা দেখছেন, মানে সব রঙ্গ যেটাকে বলা হয়, রঙ্গটা দেখছেন। সেটা তো আমরা এখান থেকে বসে রঙ্গ বুঝতে পারি না, তারা তো সব কিছুটা দেখছে, সব রঙ্গটা দেখছে। তো তিনি বলছেন কোথাও একটা যে না, আমি আছি, আমি আছি, তুই লড়ে যা, সব ঠিক হবে। তো ভীষণ পজিটিভ মেসেজ এলো। তুমি ভয় পাচ্ছ, তুমি একা ফিল করছো, যেখানে তোমার সাথে মহাদেব বা আল্লাহ যাই বলো তিনি আছেন। কি করি, তিনি থাকতে কাউকে লাগে? তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবাসা। অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।